আমরা বিএনপিতে 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যে নারীদের কর্মসংস্থানের বিষয়ে আমরা বিস্তারিত জানিয়েছি, আপনারা হাতে পড়ছেন। নারীদের উন্নয়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থা অবশ্যই বিএনপি ক্ষমতা গেলে করবেন। এবং সেক্ষেত্রে আমার অঞ্চলের, বিশেষ করে চর অঞ্চলের যে নারী সমাজ আছে তাদেরকে নিয়ে চরভিত্তিক কিছু উন্নয়ন কর্মকাণ্ড আমরা করার পরিকল্পনা করছি। সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যে আমি 3টা কন্টেন্টের উপর ব্রিটিশ রাজনীতি থেকে নেমে এসেছি। এই জনপদে ধল্লা ব্রিজের সমস্যা ছিল, এর জন্য আমরা আন্দোলন করছি। ধল্লা ব্রিজ বাস্তবায়ন হয়েছে। আমরা স্থলবন্দরের দাবি করছিলাম, স্থলবন্দর আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের সামনে যেটা সবচেয়ে বড় আমাদের সমস্যা, সেটি হচ্ছে নদী ভাঙন। শিলগুড়ি থেকে ডুমকা পর্যন্ত যে নদী ভাঙন, সেই নদী ভাঙনে বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। আমরা এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং কাজ করব। ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়েছে এবং এটা ব্যাপকভাবে যাতে কাজ হয় নির্বাচনের পরে, সে বিষয়ে আমি নির্বাচিত হইলে সেটার প্রতি আমি দৃঢ় পদক্ষেপ নেব বলে বিশ্বাস রাখি। আরেকটি বিষয় হচ্ছে যে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমরা এখানে বিশেষ করে আমি অলরেডি আমার নির্বাচনী ইস্তাহারের মতোই আমি কর্মসূচি ঘোষণা করছি যে 2টি থানা স্টেডিয়াম হবে। খেলার মান উন্নয়নের মধ্য দিয়ে ইয়াং জেনারেশনকে আমরা সেখানে এই খেলার মাঠে ফিরিয়ে আনবো, মাদক থেকে খেলার মাঠে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। আমরা সর্বোপরি বিশেষ করে রংপুরের মানুষ, রংপুর ভিত্তিক আমাদের কর্মসংস্থানের যে ব্যবস্থা, আমরা যে কামলা ডিপুতে ছিলাম সেই ডিপুর থেকে বের হয়ে এসে আমরা যেন কামলা নিতে পারি, সেরকম একটা সমৃদ্ধ রংপুর বিভাগ গড়ে তোলার জন্য আমি বিশেষ করে পদক্ষেপ রাখবো, এই বিশ্বাস আমার আছে এবং এই কর্মকাণ্ড আমি চালায় যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।